3 বছর পার করে 4 বছর চলছে নৈহাটি পৌরসভা পরিচালিত মা ক্যান্টিন। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে। 24 মে 2021 বিধায়ক পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় এবং পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই মা ক্যান্টিন অনুষ্ঠিত হয়েছিল ও শুরু হয়েছিল। সেই মা ক্যান্টিন এখনও পর্যন্ত চলছে, খুব জাঁকজমকভাবে চলছে। আবার ফিরে আমরা দেখাচ্ছি এই মা ক্যান্টিনের পরিষেবা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার ও লাইক করবেন। বলো বলছি আজকে মেনুতে কি কি আছে? সজনে ডাঁটা আলু তরকারি, হ্যাঁ, আর হচ্ছে আপনার মাংস, কিসের মাংস? খাসির মাংস। খাসির মাংস।2021 তারিখে আজকের ডেটে, আজকের তারিখে 2021 সালে আজকের তারিখে মা মমতাময়ী, আপনাদের জনপ্রিয় নেত্রী, তিনি মা ক্যান্টিন চালু করেছিলেন গরিব মানুষের পেটের এবং জীবিকার স্বার্থে। 5 টাকাতে ডিম ভাত এবং তার সাথে ডাল তরকারি থাকবে। তা সেই 5 টাকার যে মা ক্যান্টিন আপনারা সেই 2021 সালের এই 24 তারিখে শুরু হয়েছিল, 24শে মে। আর আজকে 24শে মে 2024, 3 বছর পূর্ণ করে কাল থেকে 4 বছরে পড়বে। তা এই বিষয়ে যে এতদিন ধরে লংজিভিটি, এত দীর্ঘদিন যাবৎ যে এই মা ক্যান্টিন চালিয়ে যাচ্ছেন, এর কারিশমাটা কী, মানে এর কীভাবে চালাচ্ছেন, এর সেইটা একটু বললে ভালো হয়। কারিশমাটা ইচ্ছা, সদিচ্ছা থাকলে কোনো কারিশমা লাগে না। সদিচ্ছা থাকলে কোনো কারিশমা আবার কি আছে? কারিশমা এটা তো কোনো ব্যাপার না। মা মমতাময়ী, মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন চালু করেছিলেন। সেই চালানোর অবস্থায় আমরা এর আগেই ক্যান্টিনটা চালু করেছিলাম, কিন্তু আমরা বোর্ড দিয়ে সুন্দর করে সাজিয়ে আমরা আজকে 2021-এর আজকের দিন আমরা মানে সরকারিভাবে শুরু করেছিলাম। কিন্তু আমরা এর আগে 19 দিন আগে ক্যান্টিনটা চালু করেছিলাম। ব্যাপারটা চালু করে বন্ধ করাটা মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী এটা চালু করেছিল পথের মানুষদের জন্য, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা রিক্সাওয়ালা, টোটোওয়ালা,
যারা ভিক্ষা করে দিন গুজরান করে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ যেদিন করবে সেদিন বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তো বন্ধ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা চালু রাখার জন্য চাল দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চালু রাখার জন্য 10 টাকা 40 পয়সা করে অনুদান দিচ্ছেন পার প্লেটে। আমরা সেটাকে আরও কিছু মিলিয়ে মানুষের সাহায্য নিয়ে, মানুষের সহযোগিতা নিয়ে একটু ভালো করে খাওয়াচ্ছি। আমরা 3টে বছর আজকের দিন মানে এই হিসেবে পূর্ণ হলো। আমরা প্রত্যেক বছরই আমরা এই দিনটা খাসির মাংস 2 পিস করে মাংস আর 2 পিস করে আলু, একটা ছ্যাঁচা, একটা চাটনি আমরা মানুষকে খেতে দিই। তাছাড়াও প্রতি সপ্তাহে মুরগির মাংস থাকে, পমফ্রেট মাছ থাকে, কাটা মাছ থাকে, পটল চিংড়ি থাকে, এঁচড় চিংড়ি থাকে। তারপরে সর্বোপরি ডিম আছে, ডাল আছে। ডিমের আমরা যেমন ডিম ছাড়িয়ে ডালের ওপর দিয়ে দিই নোটা, আমরা ডিম ছাড়িয়ে আবার ডিম ভেজে যে বাড়িতে আমরা ডিমের রান্না করে খাই, সেইভাবে ডিমের কারি। এটা খাওয়াতে গেলে ইচ্ছা থাকা দরকার আছে, সদিচ্ছা থাকা দরকার আছে। একটা চেয়ারম্যান যদি চায়, আমি তো মানুষের সাহায্য নিয়ে করছি। কেউ কোনোদিন তারা হয়তো বিবাহবার্ষিকী, সে হয়তো মাছ খাওয়ালো, কারোর হয়তো বাবা মার বাৎসরিক ইয়ে আছে, সে হয়তো একদিন একটু মুরগির মাংস খাওয়ালো। এইভাবে চলছে। যেভাবে আমার আনন্দ নিকেতন চলে, আনন্দ নিকেতন তো ওইভাবে চলছে। 41টা বৃদ্ধ আছে, আমার যেভাবে চলছে সেইভাবে চলছে। আনন্দ নিকেতন কি আলাদাভাবে চলছে না? আনন্দ নিকেতন আলাদা। আনন্দ নিকেতন গরিফা আছে, আনন্দ নিকেতন এলেন কবিরাজ রোড, সেখানে চলছে, দীর্ঘদিন চলছে। আর ওখানে থাকে ওখানে বৃদ্ধা যারা আছে তারা ওখানে থাকে। কতদিন ধরে চলছে এটা আনন্দ নিকেতন? চলছে প্রায় 4 বছর চারিক হয়ে গেছে। 4 মানে আরও 1 বছর বেশি চলছে। ও, ওইখান থেকেই আপনার ভাবধারা, এই আনন্দ নিকেতনের থেকেই ভাবধারা আপনার মধ্যে চলে আসে? ভাবধারাটা নয়, না যে এইখানে চালাতে হবে এটা না, এটা দল করি, দলের নির্দেশ ছিল, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল। মুখ্যমন্ত্রী চাল দিচ্ছেন, আপনার সামনে তো চাল চেয়ে বেড়াচ্ছি, মুখ্যমন্ত্রী চাল দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর এতে আমরা 10 টাকা 40 পয়সা পার প্লেটে পাচ্ছি। আমরা যারা রান্না করে তাদেরই দিই 15.5 টাকা, যারা রান্না করে 15.5 টাকা তাদের দিই। তারপরে দিই গ্যাস, তারপর দিই সর্ষের তেল, তারপর দিই ডিম। দীর্ঘদিন ধরে তো আমার পশ্চিমবাংলার 3টে জায়গায় চলছে। আপনার তরুণ মণ্ডলের ওয়ার্ডে কলকাতায়, দক্ষিণ কলকাতায়, আর আপনার চলছে কলকাতায় ট্রাম ডিপোতে একটা চলছে, আর নৈহাটিতে আপনার চলছে। 2টো চালাচ্ছেন। তাই এই যে দীর্ঘস্থায়ী এই যে চলছে, এর জন্য আপনার তো গর্ব কতটা গর্বিত আপনি বোধ করছেন? আমাকে তো আরেকটা দিতে চেয়েছিল, হ্যাঁ, আমাকে তো আরেকটা দিতে চেয়েছিল। আরেকটা আমি নেই পারবো না বলে সম্ভব না। আরেকটা গৌরীপুরে দিতে চেয়েছিল, আমি পারবো না, নিতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এটা করে আমি গর্বিত না, আমি আনন্দ পাই। গর্ব করা ভালো না, গর্বটা হচ্ছে তাহলে অহংকার আসে। গর্ব ভালো নয়, আমি আনন্দ পাই, এটা করে আনন্দ পাই। ঠিক আছে, আনন্দ পান। বলছি যে এই এত মানুষ যে এখান থেকে দুপুরবেলার যে ভোজন তৃপ্তি করে যে ভোজন করছে, এবং তার কি একটা আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি, তার তো পাচ্ছে কি না তা, কিন্তু আপনি কি পাচ্ছেন? আমি কি করে বলবো? কি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আমি পাচ্ছি না পাচ্ছি? এ তো অবান্তরিত। না, এত মানুষের একটা এতদিন ধরে একটা আপনার ভুল হচ্ছে। জীবিকা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তার এটা শুনুন, আমরা তো সাধু সন্ন্যাসী ভারত সেবা সংঘ না, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সৈনিক। আমরা আমাদের দলের নির্দেশ ছিল, আমরা করছি। কিছু যে বলছিল যারা খাচ্ছিল, তারা বলে আমরা 2 হাত ভরে আমরা সেটা আশীর্বাদ, সে আশীর্বাদ করছে, অভিশাপ করছে তার ব্যাপার। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রকল্প দিচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গালাগাল খাচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, এত করার পরও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ, কিন্তু যারা দেবার আশীর্বাদ দিচ্ছে তাতেই চলছে, তাতেই চলছে। হ্যাঁ, তারা তিরস্কার দেবে। আমরা রাজনৈতিক দলের কর্মী,
আমরা তিরস্কার পুরস্কার দুটোই আমরা নিতে জানি। ঠিক আছে, নমস্কার। নমস্কার।